বন্ধুরা শুভরাত্রি। আমরা এখন বেরিয়ে পড়েছি ভোরবেলার উপলক্ষে। এই দেখো এখানে তোমাদের রাজাদা, এই দেখো মালটা কি খাচ্ছে এখানে, কি ধোঁয়া বাড়াচ্ছে। তাক আর বললাম না আমরা এখন ভোরবেলার জন্য বেরিয়ে, ও এটা হচ্ছে তোমাদের সকলের প্রিয় রাজাদার বাড়ি। এই দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে। না বৌদিকে দেখানো যাবে না, দেখবো তোমরা দেখো। এই দেখো এই যে বৌদি মুখ দেখাবে না কোনো কিছু করে। এখানে সুন্দর সুন্দর বাচ্চার ছবি আছে, তার কারণ হচ্ছে খুব শীঘ্রই ভালো সংবাদ আমরা পাবো। এখন আমরা বেরিয়ে পড়বো ভোরের জন্য। এই দেখো সবাই বেরিয়ে পড়েছে, আমরা বেরিয়ে পড়বো। চলো যাওয়া যাক। এখন সবার প্রথমে আমরা যাব হচ্ছে লিটন দার বাড়িতে, মানে আমাদের মালিকের বাড়িতে। এখন মালিকের বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো না এই ছোট মালিক কোথায় বলুন যাবি? এটা কার গামছা রে? মা গামছা চেঞ্জ করবি। এই দাদার গামছা। গামছা চেঞ্জ আরে মালিকই তো কি বলছিস, চেঞ্জ করে নেবো কি গামছাটা? আমি এটা ভালো গামছা পেয়ে গেছি, জানি না কার কে দিল চয়েস করে দিয়েছে। কবে কি ওটা সৌরভের হয়, তোর ওটা ছোট। কিছু হবে না। হ্যাঁ কোথায় যাচ্ছ? বলো ভোলেনাথ জয় বাবা শিব। বলো বলো জয় বাবা শিব। আস্তে আস্তে তুমি হাতে কি দেখি এটা মেহেন্দি পড়ছো? এই যে ছেলেরা যে প্রথমে চুপ করে বসে থাকে, হ্যাঁ বাবা চাবি কই? বল বল। হ্যাঁ বাবার গাড়ির চাবি কই? এত খচ্চর ছেলে এই ছেলেটা ইতরা টাকি মাছের মতো ইতরা টাকি মাছটা কি রে? চেং মাছ চ্যাং মাছ। চ্যাং মাছ। হ্যালো আরে বাল লোক, তুমি কোথায় চলে গেলা? সো অত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার? এই যে নতুন ফ্লাইওভার কয়েকদিন আগে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এরা ভাই হয়, মানে ভাগনা, এরা আমার ভাই। দেখা যাচ্ছে না, আমি জানি কত স্পিডে চলে গেছে। এই হচ্ছে নতুন ফ্লাইওভার, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই যে দেখো আমরা এখানে আমাদের দাদা আমি বলবো যেতে গেলে তো তেল ভর্তি হবে, যেহেতু মাঝে আপনি তেল শেষ হয়ে যায়, তার জন্য এখন আমরা পাম্পে এসে তেল ভরে নেব। এই যে হচ্ছে পাম্প, ভারত পেট্রোলিয়াম। কিস কদর কালা টোল ট্যাক্সের এখানে ও আবার আমাদের গাড়ি দিতে হবে, কিছু করার নেই। ভালো এখানে দাঁড়াবো, দাঁড়াতে দিচ্ছে না মালিক আমাদের। চলো সামনে যাবে, আমাদের ড্রাইভার ভালো না, আবার আমাদের একদমই লাভ নেই। আমাদের গান চলতেছে একদম ফাটাফাটি। কেমন লাগতেছে বল বল? মজা বড় বক্স না, এটা কি হয়েছে? ছোট বক্সে মজা। চলো চলো সামনে যাবো। সাইডে সাইডে যাচ্ছি আমরা জল নেব, জল নিয়ে যাবো জলপেট। তারপর এখনো আছে 10 কিলোমিটার। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি তিস্তা ব্রিজ। আর একটু পরে আমরা জল নিব, তার আগে তোমরা দেখো এত অপূর্ব সুন্দর বলবো। ভাগ্নি কেমন করে করছে, নাচছে না? টাকা ঢালে এখানে। কথা বললাম, আমি বললাম এখান থেকে আমরা জল ভরবো, জল টল ভরে, সরি মুখ দেখা যাবে না, কালো লাইট করে
এখান থেকে আমরা জল টল ভরবো, জল টল ভরে এখানে সব বাইক টাইক রাখা আছে। এখানে সবাই যত যারা জল ঢালতে আছে সবার এখানে বাইক রাখা থাকে। এপার ওপার মিলে আর এখানে দেখতে পাচ্ছ কত ধরনের লোকজন যাওয়া আসা করতেছে। আর এখান থেকে জল নিয়ে এখন আমরা বেরোবো, আগে জলটা নিই তারপর থেকে সবাই নিজের ইচ্ছা মতন যে যেরকম পারিচ্ছে ঘট নিতে পারবে। আর আমরা তো বাড়ি থেকে ঘট নিয়ে আসছি, ওই জন্য আমরা নিব না। আর এখানে মেলা দাম, ঘটের দাম মনে করি 40 টাকা, 50 টাকা, 60 টাকা, যে যেমন পায় সেই যেমন লাগে। আমরা অত নিব না, কারণ হচ্ছে আমরা বাড়ি থেকে নিয়ে আসছি। চলো এখন এই দেখো কত দোকান এখানে, বাপরে বাপ। এখন আমরা যাবো চান করতে, চান করে জল উঠাবো, তারপর যাবো ভুলে কোনটা www. আমি এরা বলতেই পারি না। 20 টাকা করে, 20 টাকা করে টাকা নাই। 20 কোন গেটে আছে এখন শোন। সামনে 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 एक दादा देखी था अच्छा मैं आप सभी CCTV कैमरा की निगरानी में है। कृपया नदी में এখানে সবাই আছে। জয় শিব। চলো চলো বাবা, খুব ভালো। প্রথমবার শিলিগুড়িতে জল ভরে খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুবই ভালো, খুব ভালো লাগছে। সব এত সুন্দর কিন্তু আমাদের গঙ্গারামপুরে তো হয়ই না। আমাদের প্রতিরামটা একটু ছুতে পারবে, প্রতিরামটাও টপকে দিবে যে ভিড়। খালি যে রাইড হয় না, এখনো তো যায়নি মেন জায়গায়। চাবি আমি কি জানি। এখানে এত কিছু ঝড় ঝাপটার পর কারো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারো বাইকের চাবি হারাই যাচ্ছে, কত কষ্ট। দুঃখিত আমি এগুলো সব দেখাতে পারিনি, কারণ হচ্ছে খুব দুঃখিত। মানে এগুলো দেখাতে হয় না। আমরা কষ্ট করবো সেগুলো তোমাদের দেখাবো কখনোই না, তোমাদের সে এনজয়মেন্ট দেখাবো। আবার কান্না লাইট অন করে দেয়। আরে আমার কি করবো, আর খুব দুঃখের বিষয়। যাই হোক, ভাই আমার কি করবো, চাবি হারাই ফেলছে। আমি না থাকলে চাবিটা কে আমার দাদা একদম বাইক আজকে লাদেন ছিল বলেই গাড়িটা আবার লাইটে দেওয়া, গাড়িটা ছিল বলে আজকে, মানে ভাই ছিল বলে আজকে গাড়িটা এখানে আসলো। আমি ছিলাম বলে ওই গাড়িটা নিয়ে আসতে পারতো না, ছাড়া তো ওই গাড়িটা ওখানেই থুয়ে আসতো। আর হাসিচ্ছে কেমন দেখ, হাসিচ্ছে কেমন দেখ, লজ্জা শরম কারণ আমার জুতা দিয়ে সবাই। কি বলবো। যাই হোক, এখন জল ঢালতে যাবো। যাই না, মুখ দেখতে পাচ্ছ আমার সব দিকে অন্ধকার, চারদিকে দেখতে পাচ্ছি দেখতে একদম পাচ্ছে। পরিষ্কার চলো ঠিক আছে, এবার আমরা জল যাবো, জল ঢালবো। যদি ওগুলো ওখানে দেখানো যায় তো অবশ্যই দেখাবো, আর না দেখাতে পারলে তো কিছু করার নেই। চলো দেখা হচ্ছে পরে আবার। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা ভিতরে আছি, আর ভিতরে এত পরিমাণে ভিড়, মানে সকাল রাত 2টো থেকে 5টা বেজে গেছে আমাদের এখানে। আর এখানেও এত ভিড়, কিছু বলার নেই। তোমরা হয়তো বুঝতে শুনতে পারছো, এই দেখো, জাস্ট তোমরা চেক করো যে কতটা আওয়াজ এখানে। তো চলো দেখি জল ঢালে, হয়তো জল ঢালার পরে তো ভিডিও করতে পারবো না, কারণ অনেক ভিড়। দেখা হচ্ছে বাইরে বেরোয়। এতক্ষণের কষ্টের পর কেবল আমরা বেরোতে পারবো। এখন কটা বাজে এখন, টাঙ্গা আছে। যাই হোক, পুরো 1.5 ঘন্টা পর আমরা কেবল হচ্ছে আমাদের লাইন পেলাম। আর এখন জল ঢেলে আমরা এখন বাইরে বেরোবো, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এটা কি ফাইনালি আমাদের জল ঢালা হয়ে গেছে। এখানে প্রচুর ভিড়, প্রচুর। আর
পুরা খুশি নগর। শিলিগুড়ি আদর্শনগর থেকে আসা মাধবী সাহা, শিলিগুড়ি আদর্শনগর থেকে আসা মাধবী সাহা, আপনি ইনকোয়ারি অফিসে আসুন। তো আমরা এখন ফাইনালি কিছু পুজোর জন্য মানে প্রসাদের জন্য শপিং করতেছি। এখানে সবাই প্রসাদ নিচ্ছে, পেড়া নিচ্ছে, পেড়া এখানে কি বলবো, কালকে বেরোয়ছি হচ্ছে তোমার 9টার দিকে রাতে, আর এখন বাড়িতে ঢুকতেছি দুপুর 3টা। তো মুখ চোখের অবস্থা একদম ভালো নেই, দেখতে পাচ্ছ। আর ভিডিওতে আর কিছু বলার নেই। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে একদম।